দুপুর থেকে এসে আজকে আমরা সবাই একসাথে গল্পগুজব করতে করতে আমাদের মাঝরাত, আর এই রাতের বেলায় ভাবলাম গল্পের সাথে সাথে একটু নাস্তা বানানো যাক। রাত বাজে প্রায় 1:30 আর এই সময় আমি বানাবো মোমো, তাও আবার একদম বেসিক স্টাইলে চিকেন মোমো। মোমোটা আমরা সবাই অনেক পছন্দ করি। আজকে আমরা সবাই মুস্কান ভাবিদের বাসায় মানে ঢাকায় সবাই একসাথে গল্পগুজব করতে থাকলে আমাদের একদম রাত পার হয়ে ভোর হয়ে যায়, বাট কারো চোখে ঘুম থাকে না, সবাই গল্পেই মেতে থাকি। সবার জন্যই মোমো বানাবো, তাই আমি একটু বেশি করে চিকেন নিয়ে নিছি। চিকেনের একদম সলিড পিস গুলো নিয়ে নিলাম, কোন রকমের হাড় ছাড়া। মোমোটা আমি বেশ ভালোই বানাতে পারি। মোমোর রেসিপি এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর আজকে একদম সিম্পলি মোমো বানাচ্ছি, একদম বেসিক স্টাইলে চিকেন মোমো। আমার হাজবেন্ড তো বলে দোকানের মোমোর থেকে আমার হাতে বানানো মোমোই নাকি বেশি মজা হয়। আমার হাতে বানানো মোমো সে অনেক পছন্দ করে। ওরা সবাই বাইরে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, আর আমি আসছি রান্নাঘরে রান্না বান্না করতেছি। আর একটু পরপরই ভাবিকে গিয়ে জিজ্ঞেস করতেছি, ভাবি এইটা কোথায় ওইটা কোথায়, কারণ এটা আমার রান্নাঘর না, আমি কিছুই জানি না কোনটা কোথায় রাখা। তারপরও সবকিছু খুঁজে খুঁজে বের করে রান্না বান্না করতেছি। পেঁয়াজ গুলোকে আমি একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। মোমো কিন্তু এক ধরনের পিঠাই বলা চলে, বানাতে বেশ ভালোই সময় লাগে, খাটনিও আছে অনেক, বাট খাওয়ার সময় একদম নিমিশেই শেষ হয়ে যায়। যাই হোক, এদিকে পেঁয়াজ মরিচ সবকিছুই আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিছি। তো এইদিকে আমি ব্লেন্ড করে রাখা মুরগির মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিলাম, তারপরে লবণ, একটু গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর অল্প একটু আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি অ্যাড করতেছি তেল। অনেকেই তেল দেয় না, বাট তেলটা দিলে খেতে ভীষণ মজা লাগে। এটার স্টাফিংসটা সবকিছু একসাথে ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সয়া সস। এটা টোটালি অপশনাল, সয়া সসের বদলে লেবুর রসও ইউজ করা যাবে। তো মোমোর পুরটা একদম রেডি, বাট এখনো কিন্তু কাজ শেষ হয়নি। ওই যে বললাম মোমো বানাতে কিন্তু ভালোই ঝামেলা আছে। ভাবির কাছ থেকে একটু পরপর শুনে আসতেছি কোনটা কোন জায়গায় আছে। সুন্দর মতো বেলনা পিড়া সবকিছু বের করে নিলাম। ময়দার ডোটা এখন ভালোভাবে বানিয়ে নিব। ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিলাম, আর একটু তেল দিয়ে আগে মিক্স করে নিব। তেলটা দিলে ময়দার ডোটা অনেকটা সফট হয়ে যায়। আর তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিছি। এখন এগুলো ছোট্ট ছোট্ট করে বেলে নিব, আর তারপরে মোমো বানিয়ে ফেলবো। আর ভিডিওর মাঝখানে একটু বলে দিই, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, এটাতে কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, মোমো বানানোর এইটুকু একটু কষ্ট। ছোট্ট ছোট্ট করে সবগুলো রুটির মতো করে বেলে নিতে হয়। আর মোমো কিন্তু অনেকগুলো শেপে বানানো যায়। আমি একদম গোল গোল করে মোমোর রেগুলার যে শেপটা সেভাবে বানিয়ে নিচ্ছি। ছোট্ট এই রুটির ঠিক মাঝখান বরাবর 1 চামচের মতো পুর দিয়ে চারো সাইড থেকে সুন্দর করে ফোল্ড করে মাঝখানে এনে একসাথে চাপ দিলে রেডি মোমো। আমার মোমো বানানো দেখে ফারাজ বাবারও মেবি শখ হয়েছে, সেও বানাবে। রান্না বান্নার প্রতি যে তার এত আগ্রহ সেটা তো আমি জানতাম না। এদিকে ভাবিও একটা মোমো বানাইছে একদম কুশলি পিঠার মতো শেপ করে। পিঠাকে এই কাজগুলো সবাই একসাথে করলে গল্পে মজায় বেশ তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমাদের সবগুলো মোমো বানানো একদম ডান, আর ভিতরে একদম ভরে ভরে পুর দিছি। এখন জাস্ট এগুলোকে স্টিম করতে হবে। ভাবির স্টিমারটা রেখে দিছে একদম উপরের ক্যাবিনেটে। বান্দরের মতো ঝুলতে ঝুলতে এটাকে নামালাম, আর স্টিমারের এই অংশে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম, মানে হাত দিয়ে তেল মাখিয়ে নিলাম। পানিও ফুটাতে দিয়ে দিলাম। পানি একটু অল্প করে দিছি, বেশি পানি দিলে পানি ফুটে উঠে একদম মোমোগুলো ভিজে যাবে। সুন্দর করে সাজিয়ে নিছি, মাঝখানে একটু গ্যাপ রাখছি, কারণ মোমো স্টিম হয়ে গেলে একটু ফুলে বড় হয়ে যায়। তো যাক, আলহামদুলিল্লাহ আমার মোমো বানানো একদম কমপ্লিট। স্টিমারের লেয়ার যেহেতু একটাই, তাই দুইবারে আমি সবগুলো মোমো স্টিম করে নিচ্ছি। আমাদের নতুন দুলা ভাই মানে বাপি ভাইয়া মোমো খেতে খুবই পছন্দ করে, তাই আগে ছোট্ট একটা ফ্রিজে কিউট করে সাজিয়ে ভাইয়াকেই দিলাম। ভাইয়া তো বুঝতেই পারেনি এটা আমি বাসায় বানাইছি। ভাইয়া মনে করছে বাইরের রেস্টুরেন্ট থেকে কিনে এনে সামনে দিলাম। আর আমার হাজবেন্ড তো সচরাচর সবসময় আমার হাতে বানানো মোমো খায়, তার অনেক পছন্দ। ওকে যদি পুরো এই প্লেটটাই ধরে দিই, ও এক বসাতেই সবগুলোই খেয়ে ফেলতে পারবে, ওর এতই পছন্দ। মুস্কান ভাবিও খেয়ে অনেক প্রশংসা করছে। আসলে রান্নার প্রশংসা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। এই মাঝরাতে নিজ হাতে মোমো বানিয়ে সবাইকে খাওয়ালাম, আর সবাই অনেক পছন্দ করছে। তবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।